আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলছেন আলিফ লাম র, এই আয়াতটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর মানে দুনিয়ার মধ্যে কোনো মাওলানা, মুফতি, মুহাদ্দিস কেউ জানে না। আর যখন আল্লাহ পাক এই শব্দটা এনেছেন, তারপরে কোরআনের পরিচয় দিয়েছেন, যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের কোনো সন্দেহ নাই। আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে স্পষ্টভাবে সব কিছু বলে দেয়া হয়েছে। আল্লাহর কত মুজিজা দেখুন। যখন এই হুরুফে মুকাত্তাআত আল্লাহ পাক এনেছেন, তারপরে কিন্তু কোরআন শরীফের নামটা নেওয়া হয়েছে। তারপরে কোরআন শরীফের নামটা নিয়ে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি আল্লাহ এই কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা সহজভাবে বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। আরবি আরবের ভাষা, আর কোরআন শরীফ আরবি ভাষায় নাজিল করা হয়েছে যাতে করে তারা ভালোভাবে বুঝতে পারে, তাই না? ওই জন্য আল্লাহ বলছেন যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো, আমি ওই জন্য আরবি ভাষায় কোরআনে নাজিল করেছি। নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাসি, আমি আল্লাহ তোমাদের কাছে সুন্দর একটা ঘটনা বর্ণনা করছি। বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন, যেটা ওহীর মাধ্যমে এই কোরআন পাকে তোমাদেরকে জানিয়ে দেয়া হয়েছে। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এর পূর্বে এই ঘটনাটা তোমরা কেউ জানতে না, এই ঘটনা সম্পর্কে তোমরা গাফেল ছিলে। তাহলে কি ঘটনা বলছে আল্লাহ? তারপরের আয়াতটা চলে আসুন। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি, ইউসুফ যখন তার পিতাকে বলল, ওগো আমার পিতা, আমি স্বপ্নে দেখলাম যে 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করছে। তার পিতা বলছে, লা তাকসুসু রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এ আমার পুত্র, কলিজার টুকরা ইউসুফ, তুমি যে স্বপ্নটা দেখেছো, খবরদার খবরদার, ওই স্বপ্নটা তোমার 11টা যে ভাই আছে তাদের কাছে বর্ণনা করবে না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানের রচনায় করে তারা হিংসা বশত, ঈর্ষা বশত হে ইউসুফ তোমাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। এইভাবে থাকে ইউসুফ নবীকে আল্লাহ পাকে এত সৌন্দর্য দিয়েছিলেন, তিনি যখন পান চিবাতেন আর পানের পিকটা গিলতেন, ওনার গলার মধ্যে পুরো সম্পূর্ণ দেখা যেত যে পানি ঢকঢক করে গলার ভিতর থেকে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এত কাঁচের মতো গলা, কাঁচ যেরকম ফেড়ে পুড়ে সব দেখা যায়, তো ইউসুফ নবীর গলার ভিতর থেকে কি যাচ্ছে, পানের পিকটা লাল অবস্থায় যাচ্ছে, সম্পূর্ণ বোঝা যেত। কত সুন্দর! হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার মধ্যে সব থেকে সৌন্দর্য দেয়া হয়েছে ইউসুফ নবীকে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মিশরের নারীরা তারা ইউসুফ নবীর এত সুন্দর দেখতে ছিল, তারা এতই মুগ্ধ হয়ে গিয়েছিল, তারা কলা আপেল বেদানা না কেটে নিজেদের হাতকে কেটে ফেলেছিল, কিন্তু বুঝতে পারেনি। আম্মা জান আয়েশা বলছেন, ওই ইউসুফের জায়গায় যদি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী ওই নারীদের সামনে থাকতো, তাহলে তারা হাত নয় তারা তাদের কলিজাটা কেটে ছারকার করে দিত। বলুন সুবহানাল্লাহ। তাই ইউসুফ নবীকে ওনার পিতা বললেন, হে আমার পুত্র, তুমি বাবা এই স্বপ্নটা তোমার বড় বড় ভাইদের কাছে বলবে না। বড় বড় ভাইরা তারা সলা পরামর্শ করলো, উকতুলু ইউসুফা বিতরহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সলিহিন। আমার আব্বা জান ইয়াকুব নবী ইউসুফকে এতই ভালোবাসে, আমাদেরকে কেন অত ভালোবাসে না? সে ছোট্ট বলে তাকে এতই কেন ভালোবাসতে হবে? অতএব আমরা একটা ষড়যন্ত্র করি, আসো। তারা ষড়যন্ত্র করলো, উকতুলু ইউসুফকে মার্ডার করা হবে।
উকতুলু ইউসুফা বিতরহুহু, ইউসুফকে মার্ডার করা হবে অথবা কোনো জায়গায় ফেলে দেয়া হবে, তারপরে আমরা তওবা তিল্লা করে ভদ্রলোক হয়ে যাব। বলে চুরি ডাকাতি রাহাজানি যা করবার করে নে, মরণের আগে তওবা করে নেবো, আল্লাহ সব ক্ষমা করে দেবে। কি বলেন? হ্যাঁ, দুটো সময় আল্লাহ তওবা গ্রান্টেড করবে না। ওই মুমূর্ষ অবস্থায় আপনার মৃত্যুর জাখামদানি যখন শুরু হয়ে যাবে, ঘড়ঘড়ানি আওয়াজটা শুরু হয়ে যাবে, তখন যদি আপনি তওবা করেন, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা ওই তওবাটা গ্রহণ করবে না। সুস্থ অবস্থায় থাকতে থাকতে যে ব্যক্তিরা তওবা করবে, সেই তওবাটা গ্রান্টেড বলে পরিগণিত হবে, আল্লাহ তার তওবাটা কবুল করবে। কিন্তু মৃত্যুর পর যাত্রী ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ রসুল বলেন ওই তওবাটা গ্রহণ করা হবে না। আর যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন তওবার দরজা বন্ধ করে দেয়া হবে। আর তখন মানুষ যদি তওবা করে, তখন কবুল করা হবে না। তো আজকের কোন দিক থেকে সূর্য উঠেছে? পূর্ব দিক দিয়ে। তার মানে তওবার দরজা খোলা আছে। তো তওবার দরজা খোলা আছে। তাহলে আমার সম্মানিত ভাই ও বোনেরা, চাচা চাচিরা, তো তওবার দরজা আল্লাহ বন্ধ করেননি। দুনিয়ার যা পরিস্থিতি, আল্লাহ রসুল বলেছিলেন যে কিয়ামত কি কি নিদর্শন হবে, তার মধ্যে অধিকাংশ নিদর্শনগুলো দেখা যাচ্ছে। বড় বড় যে নিদর্শন আছে, ইমাম মাহাদি আসবেন, ইয়াজুজ মাজুজ আসবেন, দাজ্জাল আসবেন, সূর্য পশ্চিম দিক থেকে উঠবেন, এই বড়গুলো বাদে ছোট ছোট সবগুলো হয়ে যাচ্ছে। ওই ভাইরা ষড়যন্ত্র করলো, উকতুলু ইউসুফা বিতরহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। চলো চলো আমরা ইউসুফকে কোথায় বেড়াতে নিয়ে তাকে হত্যা করে ফেলবো, অথবা তাকে অন্য কোথায় ছেড়ে দিয়ে আসা হবে, ফেলে দিয়ে আসা হবে, তারপরে আমরা তওবা তিল্লা করে ভালো হয়ে যাব। এক ভাই বলল, ক্বালা লা তাকতুল ইউসুফ আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বাদু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইউসুফ নবীর যে বড় ভাই ছিল, তার নাম কেউ বলেছে লাবেদ, কেউ বলেছে ইয়াহুদা, কিংবা লাবেদটা ধরা হোক। এই লাবেদ সে বলল, হে আমার ভাইরা, নিজের সহধর্মণী ভাইকে কেমন করে তোমরা হত্যা করবে? কখনোই হত্যা করবে না। তাকে বঞ্চ অন্ধকূপে আমরা ফেলে দিয়ে আসব, তারপরে আমরা বাপের কাছে অন্য একটা ষড়যন্ত্রের কথা বলবো। সমস্ত ভাইরা ইয়াকুব নবীর কাছে গিয়ে বললেন, ওগো আমার পিতা, আপনি যে ইউসুফ নবীকে এত ভালোবাসেন, আমরা তো বড় বড় ভাই তদ্রূপভাবে ইউসুফ নবীকে ভালোবাসি। সুতরাং আপনি ওই ছোট্ট ভাইকে আমাদের সঙ্গে আপনি খেলতে পাঠান, তাকে নিয়ে আমরা খেলা করব, আমরা দৌড় প্রতিযোগিতা করব, এই রকমভাবে তাকে ফলমূল খাওয়াবো, বনে জঙ্গলে বেড়াতে নিয়ে যাব। ইয়াকুব নবী বললেন, না না, আমার কলিজার টুকরা ইউসুফকে ছেড়ে আমি এক মুহূর্তেও সহ্য করতে পারি না। তোমরা যদি ইউসুফকে নিয়ে যাও, আমি এক মুহূর্তের জন্য আমি একটু সহ্য করতে পারবো না। তারা অনুরোধ করলো, গো আব্বা, ও গো আব্বা জান, ইউসুফের কোনো ক্ষতি আমরা করতে দেব না, করতে দেব না। ইয়াকুব নবী বললেন, যদি তোমরা খেলার তালে থাকো, আর এমত অবস্থায় জঙ্গল থেকে যদি একটা নেকড়ে বাঘ চলে আসে, আর সে এসে যদি ইউসুফ নবীকে আক্রমণ করে দেয়, তখন তোমরা কি বলবে? এই কথাটা যখন বলেছে, ওদের মনে শয়তান ষড়যন্ত্র বেঁধে দিয়েছে যে এই কথাটা তোমরা বলবে পিতাকে এসে। তারা ষড়যন্ত্র করে ইউসুফ নবীকে ইয়াকুব নবীর কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে গেলেন। ইউসুফ নবীকে ইয়াকুব নবীর যখন চোখের আড়ালে করে দিলেন, ওনাকে কষ্ট দিতে লাগলেন, ওনাকে মারধর করতে লাগলো, ওনাকে গালিগালাজ করতে লাগলো। অন্ধকূপ যখন এসেছে, কুয়ার মধ্যে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে লটকে দিয়েছে, ফেলে দেয়া হবে। এমন তো অবস্থায় ইউসুফ নবী ভাইদের আঁচলটা টেনে ধরলো, হাতে ধরি পায়ে ধরি, কেন তোমরা আমাকে হত্যা করার চেষ্টা করছো? আমি তো তোমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, শুধুমাত্র আমি ছোট বলে, অসহায় বলে তোমরা আমাকে কেন হত্যা করার চেষ্টা করছো? তোমরা তো আমার নিজের ভাই, অতএব আপনারা আমাকে বাঁচিয়ে নেন। ইউসুফ নবীর কোনো কথায় সাড়া না দিয়ে ওই দড়িটা কেটে দিয়ে অন্ধকূপের মধ্যে ফেলে দিলেন। আর ওই ইউসুফ নবী কুয়ার মধ্যে পড়ছে। এমতো অবস্থায় আল্লাহ তাআলা ওহী পাঠাচ্ছেন, এই ইউসুফ নবী তুমি চিন্তা করো না, চিন্তা করো না, ভবিষ্যতের প্রজন্মের জন্য আমি তোমাকে নবী হিসেবে নির্বাচিত করব। বলুন সুবহানাল্লাহ। যেমন আমি ইব্রাহিমকে নবী করেছিলাম,
ইব্রাহিমের পুত্র ইসহাককে নবী করেছিলাম, ইসহাকের পুত্র ইয়াকুবকে নবী করেছিলাম, ইয়াকুবের পুত্র ইউসুফ। তুমি ছোট্ট হলে কি হবে, আমি আল্লাহ অ্যাডভান্স মনোনীত করে নিয়েছি, আমি দুনিয়ার মধ্যে তোমাকে নবী হিসেবে পরিগণিত করব। বলুন সুবহানাল্লাহ। कोई आदमी अपने कोशिश से पैगम्बर या नबी बन सकते हैं? कोनो मानुष निजे चेष्टाय से नबी होते पारबे, मगर कोई आदमी ये कोशिश करता है कि हम अल्लाह के वली बनेंगे। कोनो मानुष यदि मने करे आमी इबादत बंदगी करे जेके राजगार करे आमी आल्लाहर वली हब, से होते पारे कि पारे ना? आल्लाहर वली होते पारबे, কিন্তু নিজের কোশিশ নিজের চেষ্টায় নামাজ রোজার মাধ্যমে নবী হওয়া সম্ভব নয়। নবীটা একমাত্র আল্লাহ পাক সিলেকশন করবেন। তো ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে ওই পাঠালেন, এই ইউসুফ তুমি চিন্তা করো না, তোমাকে আমি মিশরের সাধারণ জনগণ না সম্রাট বানাবো। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আসছে, আর কাফেলা যারা ছিল তারা ব্যবসা বাণিজ্যের জন্য ওই রাস্তা দিয়ে আসছিলেন। এমন তো অবস্থায় পানি নিয়ে অন্ধকূপ পানি মনে করে তুলেছে, আর ইউসুফ নবী উঠেছে। আর তারা আল্লাহ কোরআনে বলছেন তারা এত হতভাগা, ইউসুফের মর্যাদা তারা বুঝলো না। মাত্র কয়েকটা দিরহামের বদলে, কয়েকটা টাকার বদলে আর মিশরের বাজারে ইউসুফ নবীকে বিক্রি করে দিল। আমার ইউসুফের কি অত কম দাম নাকি? তারা তো ব্যবসা বাণিজ্য করার জন্য মাত্র তুচ্ছ কয়েকটা টাকার বিনিময়ে ইউসুফ নবীকে মিশরের বাজারের মধ্যে বিক্রি করে দিল। মিশরের বাজারের মধ্যে যখন বিক্রি করে দেওয়া হলো, কিনেছিল কে? মিশরের যিনি আজিজ, আজিজ মানে আমাদের বর্তমান সময়ে যে আপনার এই খাদ্যমন্ত্রী আছে, লাইব্রেরি মন্ত্রী আছে, আইন মন্ত্রী আছে, সব মন্ত্রী থাকে না, ওই আজিজ মানে ওই রকম একটা মন্ত্রী। মিশরের যিনি সম্রাট ছিলেন তার অধীনে একটা মন্ত্রী, তাকে আজিজ বলা হয়। এই আজিজ তিনি ইউসুফ নবীকে কিনে ওনার বিবির কাছে দিলেন, বিবি আমি এই ছোট্ট সুন্দর ফুটফুটে সন্তানটাকে আমি গোলাম হিসেবে কিনেছি, একে সুন্দরভাবে লালন পালন করবে, এর দেখাশোনা সুষ্ঠুভাবে করবে, এর কোনো রকম অসুবিধা দেয়া হবে না। ভবিষ্যতে যদি আমরা মনে করি এই বালকটাকে আমরা নিজেদেরকে ছেলে হিসেবে দুনিয়ার মানুষদের কাছে বলে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, এই ইউসুফ আমি তোমাকে কোথা থেকে তুলে কোথায় পাঠিয়ে দিলাম, হ্যাঁ? রাজ দরবারে মানুষ হতে লাগলো। যখন যুবকে পরিণত হয়ে গেল, তিনি এত সুদর্শন ছিলেন, এত দেখতে সুন্দর ছিল। আর শুনু, দেখতে সুন্দর না, মানি লস, নাথিং লস, হেলথ লস, নাথিং লস, বাট ক্যারেক্টার লস তো এভরিথিং লস। মানুষের টাকা যদি লস হয়ে যায়, 2-4 দিন খাটাখাটনি করে ওই টাকাটা আবার নিয়ে আসতে পারবে। মানুষের যদি শরীরে রোগ হয়, সে যদি রোগা হয়ে যায়, ভালো ভালো ভিটামিন খাদ্য খেয়ে 2-1 সপ্তাহের মধ্যে আবার তার শরীরটাও লাগাতে পারবে। কিন্তু ক্যারেক্টার যদি একবার চলে যায়, চরিত্রটা একবার যদি চলে যায়, পাড়ার মানুষেরা যদি মনে করে, যদি জানতে পারে এই মহিলাটা বদ চরিত্র, এর স্বামীর সঙ্গে ধোঁকাবাজি করেছে, স্বামী থাকতে অন্য পর পুরুষের সঙ্গে রিলেশনে আছে, পরকিয়া করছে, আবার স্বামী তার স্ত্রীর কাছে কথা লুকিয়েছে, অন্য মেয়ের সঙ্গে লাইন জুড়ে দিয়েছে, পরকিয়া করছে, রিলেশনে আছে, যেমন তার স্বামী তার স্ত্রীকে দেখে ঘৃণা করবে, স্ত্রীও তেমন তার স্বামীকে দেখে ঘৃণা করবে, আর পাড়ার মানুষরা তার দিকে ভ্যালভাল করে চেয়ে থাকবে, এ কত বড় হতভাগা, এ নিজের স্বামীর সঙ্গে ধোঁকাবাজি করেছে, এর স্ত্রীর সঙ্গে ধোঁকাবাজি করেছে। তাহলে ক্যারেক্টার লস তো এভরিথিং লস, ঠিক কিনা বলুন? কি বলেন? ক্যারেক্টার লস তো, চরিত্র লস তো, সব লস। তো ইউসুফ আলাইহিস সালামের যেমন দেখতে সুন্দর ছিল, তদ্রূপভাবে ওনার ক্যারেক্টারও সেরকম ছিল। যখন বড় হয়ে গেল, ওই যে মিশরের রানী ছিল যার নাম হচ্ছে জুলেখা, এই জুলেখাও আল্লাহ তাআলা ওনারও খুব রূপ যৌবন দিয়েছিলেন, খুব সুন্দর দেখতে ছিল। ওই মহিলাটা নিজের গোলামের প্রেমে পড়ে গেলেন। এমতো অবস্থায় রাতের আঁধারে হাজার হাজার মানে শত শত দরজাটাকে বন্ধ করে দিল, আর ইউসুফ নবীকে ডাকলো, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। সূরা ইউসুফ 12 পারা। ইউসুফ নবীকে ঘরের মধ্যে আবদ্ধ করে দিয়ে ওই মহিলাটা
বলতে লাগলো, ইউসুফ, এখানে আমি এবং তুমি ছাড়া অন্য কেউ আর নেই, তুমি আমার মনের খায়েশটা আজকের মিটিয়ে দাও। আমি তোমার পাওয়ার জন্যে অনেক দিন যাবত অপেক্ষায় ছিলাম, আমি অনেক লালায়িত হয়ে আছি। ও ইউসুফ, তুমি চলে এসো, আমার বুকের কাছে চলে এসো। ইউসুফ নবী আল্লাহর কাছে বলল, গো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আপনার নবীকে কোন মুসিবতদের মধ্যে ফেললেন? ও গো আল্লাহ, আমি এর থেকে আমি মৃত্যুকে বেশি পছন্দ করি, জঘন্য কাজ থেকে আল্লাহ আপনি ছাড়া আমাকে কেউ হেফাজত করতে পারবে না। জিবরিল ফারিস্তা সঙ্গে সঙ্গে চলে আসলেন। জিবরিল ফারিস্তা বললেন, ইউসুফ, তুমি আল্লাহর নাম নিয়ে দরজার দিকে ছোটা আরম্ভ করে দাও। ইউসুফ নবী আল্লাহর নাম নিয়ে দরজার দিকে ছোটা আরম্ভ করে দিল। আর যখন দরজার কাছে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দরজাগুলো খুলে যাচ্ছে। এই রকম একটা দুটো নয়, 10-12টা দরজা এরকম খুলে গেল। তারপরে সে যে দরজাটা আছে, দরজাটা খুলবে মতো অবস্থায় ওই জুলেখা ইউসুফ নবীর জামাটা পেছন দিকে দিয়ে, মানে পেছন দিক থেকে জোরে আঁকড়ে ধরেছে। আর দরজাটা যখন খুলে গেল, সঙ্গে সঙ্গে বাদশা আজিজ সেই তাদের সামনে দাঁড়ানো। কি ব্যাপার, এখন তো বাজে রাত 12টা। হ্যাঁ ইউসুফ, তুমি আর তোমার পেছনে জুলেখা, কি ব্যাপার স্যাপার? তখন ওই মহিলাটা বলতে লাগলো, বাদশা আজিজ, আপনার যে গোলাম ইউসুফ, তার কত বড় স্পর্ধা, সে আপনার বিবির সম্মানহানি করতে চায়, আমার সঙ্গে জোরজবস্তি করতে চায়। এই রকম মেয়েদের ছলনা দেখুন। হ্যাঁ, ওই মহিলাটা ইউসুফ নবীকে ডাকলো, নিজে দরজায় খিল দিল। আর ঘটনা যখন ধরাধরি হলো, স্বামী যখন দরজার কাছে দাঁড়িয়ে আছে, তখন বলছে, এই আপনার এই গোলামটা ইউসুফ খুবই দুশ্চরিত্রের মানুষ, আমার সঙ্গে খারাপ আচরণ করতে চায়। হ্যাঁ, তখন ওই প্রতিবেশী ছিল, কোরআন শরীফে এসছে প্রতিবেশী, কিন্তু আবার বিভিন্ন হাদিস কোরআন ঘাঁটলে বোঝা যায়, তফসিরে এসেছে, একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে কথা বলতে জানে না, তার মা তাকে নিয়ে ওখানে বেড়াতে এসেছিল। এমতো অবস্থায় ইউসুফ নবীর কাছে ওহী পাঠানো হলো, ও ইউসুফ নবী, তুমি বাদশার কাছে বলে দাও, ওই বাচ্চাটা যে বিচার করে দেবে সেই বিচারটা আমি মানব। বাদশা বলল, তোমার কোনো সাক্ষী আছে? তুমি যে সত্য কথা বলছো, কি সাক্ষী আছে বলো? ইউসুফ বলে, আমার সাক্ষী আছে। যখন বলে যে সাক্ষী আছে, বিবি জুলেখা চোখটা বড় বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানেও তো কেউ নেই, তাহলে সাক্ষীটা কে? তখন বললেন যে ওই মহিলার কোণে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা আমার সাক্ষী। তো ওই বাচ্চা ছেলের কাছে যখন যাওয়া হলো, ও বাচ্চা, তুমি বলো ইউসুফ দোষী না জুলেখা দোষী? ওই বাচ্চাটা বলল যে ইউসুফ নবীর যদি সামনের দিকে ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ নবী মানে আপনার দোষী, আর ইউসুফ নবীর যদি পেছনে ছেঁড়া থাকে, তাহলে জুলেখা দোষী। আর দেখা গেল ইউসুফ নবীর পেছন দিকে ছেঁড়া, তার মানে জুলেখা দোষী। তখন বাদশা বলতে লাগলো, নারীদের ছলনা তো অনেক, তুমি নিজে দোষ করে আবার ইউসুফ নবীর ঘাড়ে তুমি দোষ চাপাচ্ছ। এই কথা বলল। তখন বিবি জুলেখা রেগে গিয়েছে। এদিকে যখন ঘরে চলে এসছে, সব ওই কথাটা ছড়িয়ে পড়েছে। আর মিশরের নারীরা বলল, জুলেখা, তোমার কীর্তি কারবার কি? একটা গোলামের প্রেমে পড়ে গেলে লাস্টে। হ্যাঁ, তোমার বাড়ির যে চাকর, তার পাল্লায় তুমি পড়ে গেলে। বিবি জুলেখা একটা সবাইকে ইনভাইট করলো, দাওয়াত করলো, একটা ফাংশনের আয়োজন করলো। সমস্ত মিশরের যে সমস্ত সুনামধন্য মন্ত্রীদের মহিলারা ছিল, স্ত্রীরা ছিল, তাদেরকে দাওয়াত করে আনা হলো। দাওয়াত করে এনে সবাইকে খেতে দেয়া হবে। এমতো অবস্থায় জুলেখা বলল, আমি যখন তোমাদের খেতে বলবো তখন তোমরা খাবে, যখন তোমাদের ফলটা কাটতে বলবো তখন তোমরা ফলটা কাটবে। ইউসুফ নবীকে খুব পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে নিয়ে বিবি জুলেখা যেহেতু মালিক গোলামকে অর্ডার দিচ্ছে, ও ইউসুফ, তুমি ওই মহিলাদের সামনেতে একটু ঘুরে আসো। ইউসুফ নবী যখন হাঁটতে হাঁটতে ওই মহিলাদের কাছে চলে গেল, তখন সকলে নিজেদের ফল না কেটে হাতটা কেটে দিল। বলুন সুবহানাল্লাহ। কত দেখতে সুন্দর ছিল ইউসুফ নবীর। আর জুলেখা বলছে, তোমরা এখনই কি বলবে যে আমি গোলামের প্রেমে পড়েছি?
বলে সরি, আই এম ভেরি ভেরি সরি, আমাদের খুব ভুল হয়ে গিয়েছে, এ কথা আর দ্বিতীয়বার বলবো না। এটা তো কোনো মানুষই না। মিশরের বাচ্চারা মানে নারীরা বলছে কোরআন শরীফের আয়াতের মধ্যে যে এ তুমি মানুষ না, এ তো আল্লাহ ডাইরেক্ট পাঠানো ফেরেশতা নূরের। বলুন সুবহানাল্লাহ। তখন জুলেখা বলল যে জেলখানায় দেয়া হবে, আমার কথা যদি না শোনো তাহলে তোমাকে জেলখানায় দেয়া হবে। ইউসুফ নবী বললেন আমার প্রতারণার জেল থেকে আমার অরিজিনাল জেল অনেক ভালো, আপনি যত দিন পারেন আমার জেলের মধ্যে রাখুন, আমি থাকতে রাজি আছি। নবী তিনি বলছেন, হ্যাঁ আমাদের সমাজে যারা কিছু করে কোনো দোষ নেই, বলল কি বলে কেজরিওয়াল উমুক করেছে তমুক করেছে, মোদি সরকার বললো অ্যারেস্ট করো, ভোটের মুখে ওকে গ্যারেজ করে দাও, গ্যারেজ করা হয় না। কেজরিওয়াল আর একটা সে বিহারের কে মুখ্যমন্ত্রী সোরেন, দুজনকে একদম সিটিং মুখ্যমন্ত্রী। আমরা তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমরা এই ঘটনা কোনোদিন শুনিনি আর পড়িনি যে সিটিংয়ে থাকা অবস্থায় কোনো মুখ্যমন্ত্রীকে না অ্যারেস্ট করেছে, এই সর্বপ্রথম দেখলাম। অথচ তাদের এগেনস্টে সম্পূর্ণভাবে প্রমাণিত হয়নি যে তারা দোষী সাব্যস্ত হয়েছে। হ্যাঁ, অথচ এই আমাদের যে বিজেপি সরকার আছে, মোদি সরকার আছে, সে আপনার কি একটা বন্ড, সে তার কারণে এক একটা কোম্পানির কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি শুধু চাঁদা নিয়েছে, সেগুলো কিচ্ছু না। আপনার কেজরিওয়াল কিচ্ছু করে না, তাকে বলে ভোটের মুখে সে ভোট বেশি পাবে, তাকে দিল্লির বুক থেকে সরিয়ে তাকে এরম জেলের মধ্যে পুরিয়ে দিল। তাহলে সমাজের বুকে যখন সত্য প্রতিষ্ঠিত করার মানুষ যখন চেষ্টা করে, হকের পথে যখন মানুষ থাকে, তখন সেখানে জালেম বাদশা যারা থাকে তারা ছুতো না তাই তাকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার চেষ্টা করে না, কোনো কারণ নেই কিন্তু তাকে অ্যারেস্ট করে দেওয়া হবে। তো জুলেখা তার পাওয়ার আছে, নিজের আইন, সে রাজ দরবারের মহিলা, ক্ষমতা আছে, জাল্লাদকে বলে দিল আইন পরিষদ যাদের আছে বলে যে কোনো একটা আইনের মাধ্যমে ফেলে একে গ্যারেজ করে দাও। ইউসুফ নবীকে কারাগারের মধ্যে বন্দি করে দেয়া হলো। দুটো ছেলে এসেছে, দুটো এসে ছেলে ইয়া সাহিবা ইসসিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফাতাকুলু মিনহু তায়রুর রাসি। একসাথে বলল ইয়া আইয়ুহা সিদ্দিকু, হে সত্য ইউসুফ নবী, আপনি তো সর্বদা সত্য কথা বলেন, আপনি সত্যের পথে থাকেন, আপনি কতই না ভালো মানুষ। অতএব আমরা দুজনে একটি স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের মানে মতলব তাবিল ব্যাখ্যা বিশ্লেষণ আপনি আমাকে করে দেন। ইউসুফ নবী তখন বলল আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ব্যাখ্যা করার শিক্ষা আমাকে দান করেছেন। ও আমার জেলখানার ভাইরা, তোমাদের খাদ্য আসার আগে আমি কিন্তু ইউসুফ তোমার স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারি। তার আগে আমি কয়েকটা কথা বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো। তারা বলল ইউসুফ তুমি হাজার কথা বললো আমরা শুনবো। ইউসুফ নবী তখন তাবলীগ আরম্ভ করে দিলেন, দিনের দাওয়াত দিতে লাগলেন। তোমরা তো অনেক আরবাবু মুতাফাররিক তোমরা উত্তর দাও একটা খোদা ভালো না অনেক খোদা ভালো, একটা রব ভালো না অনেক রব ভালো। তারা নিশ্চুপ হয়ে গেছে, তারা তো বিভিন্ন খোদার মানত। ইউসুফ নবী বললেন আমি তাদের অনুকরণ করি না, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, যারা আল্লাহর নাফরমানি করে, তাদের দলভুক্ত নয়। অতএব আপনারা আমাকে কথা দিন যে আল্লাহকে এক বলে মেনে নেবে, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে স্বীকার করবে না। তারা ইউসুফ নবীর হাতে প্রমিস করলো, ও ইউসুফ নবী আপনি বলে দেন, আপনি যেটাই বলবেন আমরা মেনে নেব, আমরা আজকের মুসলমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলল যে তোমাদের মধ্যে যে স্বপ্ন দেখেছে যে আমি আঙ্গুরের রস নিগড়ে আমি বাদশার কাছে পান করাচ্ছি, তার মানে বিচারের রায় হবে তুমি মুক্তি পাবে, আর তুমি যে কাজে ছিলে সে কাজে নিয়োজিত হয়ে যাবে। মানে বাদশার শরাব পান করাতে, ওই শরাব পান করার কাজে তুমি নিয়োজিত হয়ে যাবে। আর বাবা তুমি যেটা স্বপ্ন দেখেছে যে তোমার মাথায় রুটি আছে আর রুটিটা পাখিরা তারা ছিঁড়ে ছাড়ে খাচ্ছে, এই যে স্বপ্ন তার ব্যাখ্যা হলো তোমার রায়ের মধ্যে তোমাকে শুলে চড়ানো হবে, আর তোমার মাথার উপরে পাখি বসে বসে ঠুকরে ঠুকরে তোমার মাথার মগজগুলো খেয়ে নেবে। সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর পা ধরলো, বলে আপনি মিথ্যা কথা বলছেন, এ স্বপ্ন হতে পারে না।
বা আল্লাহর তরফ থেকে ফায়সালা হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, কিচ্ছু আর করার নেই। আল্লাহ তাআলা বাঁচালে ইনশাআল্লাহ ফেরে পর আলোচনা হবে।